হাই রে, পাহাড়ের মধ্যে ইট। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আল্লাহ, তার আগে তুমি এটা কও যে তুমি পাথরের মধ্যে থেকে কিভাবে বাইর হইলা? তুমি পাহাড় থেকে যে পাথরটা ছুঁড়ে মারলে ওখানে আমি বন্দি ছিলাম। আরে আমি পাহাড়ের মধ্যে একটা পাথর পাইছি, দেখেই তো ফালাই দিছি। এই পাহাড়ের কোনো একটি পাথরে আমার বাবাও বন্দি আছে। কি? পাহাড়ের মধ্যে পাথর, আর সেই পাথরের মধ্যে তোমার বাপও বন্দি? এটা কেন সম্ভব? তুমি পাহাড় খুঁড়ে আরো অনেক পাথর বের করো, সেখান থেকে আমার বাবাকে মুক্ত করো। এটা তোমার কাজ, এটা তোমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আরে বিথি কার লগে কথা কয়? কাউরে তো দেখা যাইতাছে না। এই বিথি, তুই কার লগে কথা কস? সাসি জিনের সাথে কথা কই। এই কই জিন? আমি তো কোনো জিন দেখতাছি না। এই যে সাসি, এই যে খাড়া আছে, তুমি দেখো। এই তাড়াতাড়ি নিশায় কাম কর। মালিক যদি লাই দেখে যে অনুবয় থেকে তুই কাম দে পাঁচ খুদিতাছস, মালিক কিন্তু বেতন কাটবো। এর আগে 2 দিনের বেতন কাটছিল। তাড়াতাড়ি আয় নিচে। এই মহিলা তোমাকে কেন আটকাচ্ছে? ওকে বলো এখান থেকে সরে যেতে, না হলে আমি ওকে মেরে ফেলবো। কে রে বিথি? ও কি আমার মারার কথা কইতাছে? সাসি তোমাকে মারার কথা কইতাছে। ঠিক আছে ঠিক আছে, আর কথার দরকার নেই। পাহাড় খুঁড়ো আর একটা একটা করে পাথর ছুঁড়ে মারো, যাতে আমার বাবা এখান থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাহাড় খুঁড়তাছি। এই রে, এই কি করতাছস? কাম বাদ দে, পাহাড় খুঁড়তাছস। মালিকে দেখলে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, কথা কই না তো, আমাকে পাহাড়টা খুঁড়তে দাও। কি যে এ কাম বাজানো বয়ে গপ্প করতেছ কে? আব্বারে ডাক দিমু, ডাক দিয়ে গেলে আজকে না তোমার ভাইকে তুমি কাম থেকে। বুঝতে পেরেছি, এই দুই শয়তান এভাবে মানবে না, এদেরকে একটা শিক্ষা দিতেই হবে। বুঝছি, এবারে কাম হবো না, আমি জাত করতেছি। দেখেন দেখেন, আমি কইছি কাম কর। তুমি ভয় পেও না, আমি তো তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার বাবাকে মুক্ত করে দিয়েছো, বলো তুমি কি চাও? না না, আমার কোনো কিছু দরকার নাই, আমার কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তোমার হাতের কাছে যে পাথরটি আছে সেটা তুমি হাতে নাও। সোনারি? হ্যাঁ, সোনা হয়ে গেছে, এটা তোমার উপহার। যাও, বাড়ি চলে যাও। লুকাই রাহি মাইসে থেকে নিয়ে যাবো কা। তোমার মেলা মেলা ধন্যবাদ। এই সোনারিটা দেওয়ার কারণে আমার আর কাজ কাম করে খাওয়া লাগবে না। আই তো মেলা বড় লোক হয়ে যাম কা। যাই তাদের বাইতে।